আসসালামু আলাইকুম। আজকে আমি যেটি করব সেটি হচ্ছে আরেকটি নতুন যে একটা টপিকস রয়েছে সেই টপিকস নিয়ে কথা বলবো। সেই টপিকসের নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কম্বিনেশন। এর আগের লেকচারে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটা সিস্টেম অফ লিনিয়ারের যেই যেগুলো দেওয়া থাকবে অর্থাৎ যেই ইকুয়েশন দেওয়া থাকবে এই ইকুয়েশনকে কিভাবে ব্যাকওয়ার্ড মেথড ইউজ করে আমরা সলভ করব। তো আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাথগুলো সলভ করব। তো প্রথমে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করব, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কম্বিনেশনটা আসলে কি। তো সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর, এগুলো সব ভেক্টর, এগুলো ভেক্টরগুলো দেওয়া থাকবে কোশ্চেনে। তো এই ভেক্টরগুলো দেওয়া থাকবে এবং আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা সূত্র রয়েছে অর্থাৎ ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ইউ ইকুয়াল টু এক্স ইন্টু ইউ ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই দেন হচ্ছে জেড ইন্টু ইউ থ্রি। এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলা। তো এই সূত্র আমরা জানলে এই ম্যাথটা আমরা সলভ ইজিলি করতে পারবো। আর হচ্ছে বেসিক্যালি আমরা যে কালকে যেই লেকচারটা করেছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে ম্যাথ সলভ করছিলাম ওটা এখানে কাজে লাগবে। তো আমাদের বেসিক্যালি এই সূত্র ইউজ করে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো বিষয় হলো এখানে হচ্ছে এক্স হচ্ছে ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড জেড হচ্ছে ভেরিয়েবল। এখন বিষয় হলো ওয়াই ওয়ান, এখানে আমাদের এক্সামে দেওয়া থাকবে ওয়াই ওয়ান দেওয়া থাকবে, ওয়াই টু দেওয়া থাকবে, ওয়াই থ্রি দেওয়া থাকবে এবং এটা দেওয়া থাকবে। জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করে এটার মান বার করব। এখন আমরা চলুন এটা শুরু করে দিই। তো আমরা কিভাবে করব? প্রথম হচ্ছে ওয়াই ওয়ানের মান, ওয়াই এর যে মানটা দেওয়া আছে এই ওয়াই এর মান আমরা নিয়ে নিব। আমরা হচ্ছে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে এটা, 1 মাইনাস 2 5 আমরা লিখলাম। দেন এখন যেটি করব সেটা হচ্ছে এই যে আমি আগে বলছিলাম এক্স ইন্টু ওয়াই ওয়ান, এক্স ইন্টু ওয়াই ওয়ান এখানে কত 1 1 1, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর মান। এখন আমাদের যোগ দিতে হবে দেন হচ্ছে ওয়াই 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 দেন হচ্ছে ওয়াই টু এর মান আমরা এখানে গুণ করে দেবো। ওয়াই টু এর মান কত এখানে 1 2 3 1 1 2 3, এটা হচ্ছে 1 2 3। দেন জেড কে আমরা গুণ করে দেব ইউ থ্রির সাথে। ইউ থ্রি কত 2 মাইনাস 1 1। আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে এক্স ওয়াই জেড, এই এক্স দ্বারা এটাকে গুণ করব, এই ওয়াই দ্বারা এটাকে গুণ করব, দেন জেড এটা দ্বারা এটাকে গুণ করব। তো চলুন আমরা গুণ করে নিই প্রথমে। তাহলে যদি এক্স দ্বারা এটাকে গুণ করি প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 1, তার মানে এখানে কি হবে আমরা এক্স দ্বারা গুণ করলে এক্স এক্স এক্স, আমাদের প্রত্যেকটা কিন্তু 1। তো 1 কে আমরা যদি x দ্বারা গুণ করি এক্স 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 হবে। দেন হচ্ছে এই y দ্বারা যদি আমি 1 2 3 এটাকে আমরা যদি গুণ করি তাহলে কত হয়, 1 কে যদি y দ্বারা গুণ করলে হয় হবে হচ্ছে y, y কে যদি 2 দ্বারা গুণ করলে একটু y, y কে যদি 3 দ্বারা গুণ করি 3 হয়। এখন আমরা z দ্বারা এটাকে গুণ করব। তাহলে z দ্বারা যদি গুণ করি তাহলে এটা কত হবে 2z মাইনাস জেড জেড প্লাস জেড। তার মানে আমরা প্রত্যেকটা কি করলাম, আমরা প্রত্যেকটা এক্স ওয়াই জেড এই প্রত্যেকটাকে আমরা এক্স দ্বারা গুণ করলাম, প্রত্যেকটাকে ওয়াই দ্বারা গুণ করলাম, এটাকে জেড দ্বারা এটাকে গুণ করলাম। মানে এখন এই যে আমাদের এটা আছে 1 মাইনাস 2 5, এটা আমাদের রয়েছে। এখন যেটি করব সেটি হচ্ছে এই যে আমাদের যে কাজটি করলাম এই এখান থেকে আমরা একটা সমীকরণ ক্রিয়েট করব, তিনটা সমীকরণ এখানে। তাহলে কিভাবে করব, এই যে x এটা কি আছে প্লাস চিহ্ন তো আমরা প্লাস দিয়ে দিলাম, তারপর কি আছে y ওয়াই দিয়ে দিলাম, তারপর কি চিহ্ন আছে প্লাস প্লাস দিয়ে দিলাম, তারপর কি আছে 2z আমরা 2z দিয়ে দিব। দেন এখানে আমাদের কত আছে প্রথমটা 1, তাহলে আমরা 1 দিয়ে দিলাম। ওকে, বিষয়টা আশা করি বুঝতে পারছি। প্রথমগুলো এলিমেন্ট, এই যে এলিমেন্টগুলো আমরা প্রথম সারিতে লিখে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু এই যে 1। ঠিক আছে, এখন যেটি করব সেকেন্ড,
সেকেন্ডে কত কি আছে, এক্স প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু -2। আমাদের প্রথম আর সেকেন্ডটা নেওয়া শেষ, এখন কোনটা নেব, এই যে লাস্টেরটা আমরা কি নেব, এক্স প্লাস 3y প্লাস এখানে জেড ইকুয়াল টু কত আছে এখানে 5। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। তো প্রত্যেকটা থেকে আমরা এক্স ওয়াই এবং নিয়ে আমরা একটা সমীকরণ ক্রিয়েট করলাম। এখন যেটি করব, কালকে আমি যেই লেকচারটা দিয়েছিলাম সেই লেকচারে আমি কিভাবে এই যে প্রবলেমটা রয়েছে, ইকুয়েশনটা রয়েছে, ইকুয়েশনটা কিভাবে সলভ করেছিলাম ওটা আজকে কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এটা বেসিক্যালি আমি ক্লিন করে ফেলবো। এখন আমি কি বলছিলাম, আমাদের এখন যে তিনটা সমীকরণ রয়েছে এই তিনটা সমীকরণ আমাদের ইচলন আকারে আমাদের বের করতে হবে। অর্থাৎ এই ফার্স্ট যে ইকুয়েশন, এই ফার্স্ট ইকুয়েশন ঠিক থাকবে, দেন সেকেন্ড ইকুয়েশনে আমাদের এই যে এক্সটা বাদ দিতে হবে, দেন থার্ড ইকুয়েশনে যেটা করতে হবে এক্স এর প্লাস 3y, এই দুটাই বাদ দিতে হবে। এটার জন্য আমাদের ইচলন ফর্ম আকারে বের করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ইকুয়েশন সেম থাকবে। তো ফার্স্ট ইকুয়েশন কত, এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের যেই প্রথম ইকুয়েশনটা ঠিক থাকলো, এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা এটাকে জিরো করব। তো জিরো যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমি বলেছিলাম গুণ যোগ বিয়োগ এগুলো করে এটাকে আমাদেরকে জিরো করতে হবে। অর্থাৎ এটাকে আমাদের এক্স কে ভ্যানিশ করতে হবে। তার মানে আমি যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই যে 2 আর এই যে 1, অর্থাৎ 2 নাম্বার হচ্ছে ইকুয়েশন, আর 1 নম্বর ইকুয়েশন যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি এখানে, তাহলে আমরা এটা করতে পারি 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 আমরা করলাম। এটা লিখি আমি L2 মাইনাস L1, আমরা 2 নম্বরকে L2 মাইনাস L1 করে দিলাম। ওকে, এখন তাহলে আমাদের কি হয়, এখন যদি আমরা x আর x এর বাদ দিলে কত হয়, 0 দিলেও হবে না দিলেও হবে। এখন 2y 2y, এখন আমরা যদি এভাবে করি 2y মাইনাস এই যে y বাদ দিলে কত হয় y, আমাদের এখানে y হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, মাইনাস জেড আর এই যে প্লাস 2 আর ওখানে হয়ে যাবে -2, তাহলে এখানে হয়ে যাবে কত, -3z, আমাদের -3z। দেন এখন যদি করব -2 আর এখানে 1, -2 এখানে 1 -3, এখন আমাদের এখানে -3। আমরা কি করলাম, এটা হচ্ছে L2 কে আমরা হচ্ছে এই যে এটা দ্বারা বিয়োগ করছি। এখন যেটি করব সেটি হচ্ছে সেম প্রসেসে এই x কেও আমাদেরকে ভ্যানিশ করতে হবে। ঠিক আছে, x কে আমরা কিভাবে ভ্যানিশ করব দেখা যাক। এই যে 3 নম্বর ইকুয়েশন, এই 3 নম্বর ইকুয়েশনকে এই 1 নম্বর দিয়ে বিয়োগ করে দেব, তাহলে কি হবে, L3 মাইনাস L1। ওকে, L3 মাইনাস L1 আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়, x মাইনাস x 0, দেন তারপরে এটা কত হয় 3y মাইনাস y 2y, 3y থেকে আমরা যদি y বাদ দিই তাহলে কত হয় 2y, দেন হচ্ছে z মাইনাস 2z, z মাইনাস 2z, তাহলে কত হবে মাইনাস, তাহলে -z, এখন আমাদের -z এখন পেয়ে গেলাম। এখন যেটি করব সেটি হচ্ছে এই যে এটা 5 মাইনাস 1 4, 5 থেকে 1 যদি বাদ দিই তাহলে কত হয় 4। আমরা কি করলাম, ভালো করে যদি লিখি, এখানে L3 কে আমরা করলাম L3 মাইনাস L1, সেটা আশা করি বুঝতে পারছি। তো এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের বেসিক্যালি প্রথম যেই কাজ সেটি মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করব সেটি হচ্ছে আমাদের প্রথম যে ইকুয়েশন, এই ইকুয়েশনের কাজ শেষ, দ্বিতীয় যে ইকুয়েশন এই ইকুয়েশনের কাজ শেষ, অর্থাৎ এই দুটো ইকুয়েশনের কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে এই নাম্বার ইকুয়েশন, অর্থাৎ এই যে এখানে হচ্ছে একটা যে x রয়েছে এটাকে ভ্যানিশ করতে হবে, অলরেডি আমরা ভ্যানিশ করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 2y, এই 2y কে আমরা ভ্যানিশ করব।
কারণ হচ্ছে আমাদের ইচেলন ফর্ম আকারে এরকম হতে হবে, এরকম থাকতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে সেম প্রসেসে আমরা হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1, আর যেহেতু দুটো আমাদের কাজ শেষ, তো আমরা দুটাকে আমরা সেম রেখে দিব, y মাইনাস 3z ইকুয়াল টু মাইনাস 3। এখন আমাদের কি করতে হবে, এই 2y কে নিয়ে কাজ করতে হবে। এই 2y কে আমরা কিভাবে বিন্যাস করব সেটাই আমাদের মূল বিষয়। এখন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে, এখন দেখুন এখানে আছে কত 2y, আর এখানে আছে হচ্ছে y। তাহলে যদি আমরা এই যে y কে অর্থাৎ 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 2 দ্বারা গুণ করে আমরা যদি বিয়োগ করি তাহলে এটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা, তো এখন যেটি করব সেটি হচ্ছে এই যে আমরা 3 নম্বর ইকুয়েশনের যে 2y এটাকে আমরা ভ্যানিশ করে দেবো। তাহলে যেটি করবো সেটি হচ্ছে আমরা এটাকে 2 দ্বারা গুণ করে দিলে যেটি হবে L3 প্রাইম ইকুয়াল টু, তাহলে L3 আর হচ্ছে এই যে 2 নম্বরকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে যেটি হবে এখানে এখানে এটা একটা ভ্যানিশ হয়ে যাবে। তার এখানে হচ্ছে আমাদের 5z ইকুয়াল টু এখানে হয়ে যাবে আমাদের 10। তার মানে এখানে হচ্ছে যেটির মান আমরা কত পাবো। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইউজ করব, অর্থাৎ এই যেটির মান বার করব, যেটির মান বার করে আমরা এখানে বসাবো 2 নম্বর সমীকরণে, সেখান থেকে আবার y এর মান পাবো, y এর মান আবার পাওয়ার পর এখানে z এবং y এর মান আমরা আবার 1 নম্বরে বসাবো। তার মানে আমরা টোটাল x y z এর মান পেয়ে যাবো। তো এখন হচ্ছে এখানে z এর মান কত হবে, z ইকুয়াল টু 2, আর এই 2 এর মান আমরা এখন 2 নম্বরে বসাবো, y মাইনাস 6 3, এবং y ইকুয়াল টু এখন মাইনাস 3 আছে ওই পাশে হয়ে যাবে 6, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3। দেন z এর মান কত না সরি x এর মান হচ্ছে, আমরা x এর মান বসাবো হচ্ছে 1 নম্বর, এবং y এবং z এর মান বসাবো হচ্ছে 1 নম্বরে x প্লাস y এর মান কত 3, দেন হচ্ছে প্লাস 2z, যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 4z 4 টু 1, এখানে হচ্ছে x, এটা 7 আর 7 ওই পাশে হয়ে যাবে মাইনাস 7, তাহলে এটা হচ্ছে মাইনাস 6। x এর মান আমরা পেয়েছি মাইনাস 6, y এর মান পেয়েছি 3, এটা z এর মান পেয়েছি 2। তো আমাদের সমীকরণ ফর্মুলা কি ছিল, y ইকুয়াল টু x y1 প্লাস y y u2 প্লাস z u3। এখন আমাদের x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 6, তারপর হচ্ছে y এর মান